Hi, this is Sneha De and you are watching Care of Study Buddy. আজকে আমি তোমাদের পেপার 10 এর কিছু সাজেশন দেব, তবে সেটা 4টে চ্যাপ্টার অনলি কভার হবে। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 8, এই 4টে চ্যাপ্টারের কোয়েশ্চেন নিয়ে আমি সাজেশনটা বানিয়েছি। ঠিক আছে, চলো স্টার্ট করছি। যে কোয়েশ্চেন গুলো আমি দিচ্ছি সেগুলো সবগুলোই তোমার চ্যাপ্টার 5 এর কোয়েশ্চেন। ঠিক আছে, রাইট শর্ট নোটস অন কারেন্সি অ্যাপ্রিসিয়েশন, কারেন্সি ডেপ্রিসিয়েশন, ফিক্সড এক্সচেঞ্জ রেট, ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, আর ডিসকাস ইন ব্রিফ দ্য current account and capital account convertibility of currency, explain the advantages of currency convertibility. এই দুটো কোয়েশ্চেনই হচ্ছে চ্যাপ্টার 5 এর। আর একটা কোয়েশ্চেন ডিফারেন্সিয়েট বিটুইন অস্ট্রো বস্ট্রো এন্ড লরো অ্যাকাউন্টস। এই 3 নম্বর কোয়েশ্চেনটা অলরেডি 2022 এসে গেছে, তবুও আসার চান্স একটু হালকা হালকা মনে হচ্ছে, তাই জন্য আমি দিয়ে দিয়েছি, এখানে অ্যাড করে দিয়েছি। এছাড়া এই দুটো কোয়েশ্চেন আমার ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে। ঠিক আছে, তবে নেক্সট পেজে আমি লাস্টের দিকে যে কোয়েশ্চেন গুলো দিয়েছি সেটা করা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ পাস করার জন্য ওই কোয়েশ্চেন গুলো তোমাদের করতেই হবে। চলো নেক্সট পেজে আমি দেখাচ্ছি। দেখো, এইখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, না, এই শুধু 1 নম্বর 2 নম্বর এই দুটো কোয়েশ্চেন হচ্ছে তোমার চ্যাপ্টার 8 থেকে করবে, ভালো করে করবে। এটাও অল্প করে জেনে রাখবে, এটা অল্প করে জেনে রাখবে, এটা অল্প করে জেনে রাখবে। আর হেজিং এর এক্সটার্নাল টেকনিক্স 22, 23 দুবারই এসে গেছে। এখন এক্সটার্নাল টেকনিক্স পুরোটা লেখো এরকম আসতে পারে, হেজিং অ্যাকাউন্টিং ডেফিনেশন এইভাবে আসতে পারে, আর ইন্টারনালটাও আসতে পারে। তাই আমি এরকম ভাবে কোয়েশ্চেনটা দিয়েছি। তো এগুলো বিষয়ে সবটা কনসেপ্ট নিয়ে রাখবে, আর অল্প অল্প করে যাতে লিখতে পারো, আসলে সেরকম ভাবে করে রাখবে। এক্সট্রা করে কি করবে, এই কোয়েশ্চেন গুলো 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7, 8 মাস্ট, এগুলো করা হচ্ছে মাস্ট। এই যে আগের পেজেরটা আর এই 1, 2 এগুলো করবে অবশ্যই, বাট এই 3, 4 এইগুলো আগে করে নেবে, দেন কেননা এইখান দিয়ে তোমার পাসিং মার্কসটা আমার মনে হয় উঠে যাবেই, এখান দিয়ে কমন পাবেই পাবে মনে হয়। ঠিক আছে, স্টেট দ্য নিডস অফ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং, নিডস ডেফিনেশন পড়বে, তারপরে কোন ফ্যাক্টর গুলো এফেক্ট করছে। দেখো, নিডস আসুক, বেনিফিট আসুক, যাই আসুক না কেন, আগে হালকা করে ইন্ট্রো দিয়ে দেবে, ডেফিনেশন, তারপরে মেন পয়েন্টস গুলো লিখবে, তারপরে হালকা করে একটু কনক্লুশন দিয়ে দেবে, তাহলে ফুল মার্কসটা পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এছাড়া স্কোপটা পড়বে। স্কোপটা 2023 এ অলরেডি এসেছে, বাট স্টিল আসার চান্স আছে, পড়ে নেবে। আর চ্যালেঞ্জেসটা আসতে পারে, এটা হচ্ছে এই 6, 7, 8, এটা হচ্ছে এই 3টে কোয়েশ্চেন হচ্ছে তোমার চ্যাপ্টার 2 থেকে। ঠিক আছে, challenges of convergence of accounting standard, benefit and disadvantages of global convergence, আর OCO আর IASB পেজ নাম্বার এগুলো লিখে দিয়েছি। এগুলো সব দেখো শোনো, এই দুটো ছাড়া যদি অন্য কোনো কিছুরও বেনিফিট বা অবজেক্টিভ আসে, তাহলে এই দুটোতে যা অবজেক্টিভ পড়েছো সেগুলোই ওটাতে লিখে চলে আসবে, খাতা ফাঁকা রেখে আসবে না। ঠিক আছে, আর এইগুলো এই 3টে কোয়েশ্চেন সেকেন্ড চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো এই ছিল আজকের আমার সাজেশন। খুবই অল্প সময়ে আমি শেষ করছি। আমার যা মনে হয়েছে আমি সেইভাবে সাজেশন বানিয়েছি, মিলে গেলে তো ভালো, আমি অনেক বেশি খুশি হব। আমার যদিও কিছু নিজেরই পড়া হয়নি তেমন ভাবে, কিন্তু তাও কনসেপ্ট ক্লিয়ার রাখলে আমার মনে হয় একটু বানিয়ে লেখা যাবে, তাই জন্য কনসেপ্ট তোমরা কিন্তু ক্লিয়ার রেখো। চ্যাপ্টার 8 এর আমার সাজেশন দেওয়া আছে, চ্যাপ্টার 7 সাজেশন দেওয়া আছে, আর ওই দুটো মানে চ্যাপ্টার 7 আর পেপার 7 আর পেপার 8 এই সাজেশন গুলো দেওয়া আছে। আর 4টে করে টপিকসও করানো আছে, 4টে করে চ্যাপ্টার কমপ্লিট করানো আছে। প্লে লিস্টে গিয়ে ওখান থেকে কমপ্লিটলি দেখে নেবে। ঠিক আছে, তারপরে কনসেপ্ট নিয়ে নিয়ে করে নেবে। আর এরপরে 9, 10 এক্সামটা কেমন কার যাবে আমি জানি না, তবে সবাইকে বেস্ট অফ লাক, সবাই ভালো করে এক্সাম দিও। আর 9, 10 এই কোয়েশ্চেন গুলোর মধ্যে যদি খুব বেশি কমন পাও, তাহলে আমি অনেক বেশি খুশি হব। থ্যাংক ইউ সো মাচ ভিডিও পুরো অবধি দেখার জন্য, এতটা সময় দিলে তোমার। নাও এবারে ভালো করে পড়ো আর ভালো করে পরীক্ষা দাও। টাটা।